প্লাম কেক খেতে আমরা কে না ভালোবাসি। আর সামনেই তো বড়দিন। বড়দিন মানেই তো প্লাম কেক। বাজার থেকে তো আমরা কেক কিনেই খাই, কিন্তু বাড়িতে বানানো প্লাম কেক দারুণ খেতে হয়। বাজারের থেকে কোনো অংশে কম নয়। চলো চটজলদি কেকটা বানিয়ে ফেলি। কমলা লেবুর রসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমার বাড়িতে যা ছিল, কাজু, কিশমিশ, খেজুর, চেরি, এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি কমলা লেবুর রসে। মোরব্বাটা কিন্তু দিইনি। 12 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমি 2 ঘন্টা রেখেছি। তাড়াতাড়ি প্লাম কেকটা বানিয়ে খেতে হবে তো, সেই কারণে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সমস্ত ড্রাই ফ্রুটসগুলো। কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, খেজুর দিয়েছি, চেরি দিয়েছি, শুধু মোরব্বাটা বাদে। 2 ঘন্টা হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা রেডি করে ফেলবো। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে মিল্ক পাউডার নিয়েছি, 1 চিমটে নুন নিয়েছি, আর এই সমস্ত ব্যাটারটা কিন্তু আমি দুধ দিয়ে মিক্সড করব। যেহেতু এটা এগলেস, তো সে কারণে সমস্ত ব্যাটারটা আমি দুধ দিয়ে মিক্সড করব। আমি যেরকম দেখাচ্ছি ঠিক এইরকমই কনসিস্টেন্সিটা হবে। তারপর এর মধ্যে মিক্স করেছি সাদা তেল, দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি ড্রাই ফ্রুটসগুলোকেও দিয়ে দিয়েছি ভেজানো কমলালেবুর রসের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম সিনামন পাউডার। দেখতে পাচ্ছ ঠিক এই রকমই কনসিস্টেন্সিটা হবে। আমি দিয়েছিলাম পাউডার সুগার, অল্প পাউডার সুগার দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি ক্যারামেল। ক্যারামেল দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। অবশ্যই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নেবে, তাহলে ভালো করে মিক্সড হয়ে যাবে কেকের ব্যাটারের সাথে। ঠিক এইরকমই কনসিস্টেন্সিটা হবে। এরপর আমি বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে নেব। দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। এবার আমি কেক টিনে বাটার পেপার দিয়ে তার ওপর আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো। চল্লিশ মিনিট মতো কেকটা বেক হতে সময় লাগবে। এবার ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমি আমার বাড়িতে যেসব ড্রাই ফ্রুটসগুলো ছিল আমি সেগুলোও দিয়েছি। তোমরা চাইলে টুটি ফুটিও অ্যাড করতে পারো, আমার ছিল না তাই আমি দিইনি। এবার চেরিগুলোকে দিয়ে দেবো। আমি দিয়েছিলাম খেজুর, কাজু, কিশমিশ, চেরি, মোরব্বা। আগেও আমি চেরি দিয়েছিলাম কমলালেবুর সাথে ভেজানো। যে ড্রাই ফ্রুটসগুলো আছে তার মধ্যে চেরি ছিল, আবার আমি ওপর দিক থেকে চেরি দিয়ে দিলাম, তাহলে দেখতে বেশ ভালো লাগবে যখন কেকটা পুরোপুরি বেক হয়ে যাবে। এবার আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম কেকটা বেক হয়ে গেছে, একদম পারফেক্ট। এবার ওরকমই গরম অবস্থায় আমার কেকটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে।
গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তারপর আমি 2 ঘন্টা পর যখন একদমই ঠান্ডা হয়ে যাবে কেক টিনটা, তখন আমি কেক টিন থেকে আমি কেকটাকে বার করব। গরম অবস্থায় কিন্তু একদম বার করলে চলবে না, তাহলে ভেঙে যেতে পারে। ব্যাস, প্লাম কেক রেডি। এবার শুধু খাওয়ার অপেক্ষা। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চাঁদের হাটকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কেকটা কেমন হয়েছে কমেন্টসে জানাবে। সবাইকে অগ্রিম মেরি ক্রিসমাস।